আজকে আমাদের উত্তর আর দক্ষিণ নগর মণ্ডল অর্থাৎ ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি এরিয়া, সেখানে দুস্থ মানুষদের মধ্যে আজকে আমরা নানান রকম রিলিফ মেটেরিয়াল যেমন ত্রিপল, চাদর এবং বিভিন্ন বস্ত্র, সেই সমস্ত জিনিস আমরা আজকে দিচ্ছি। কেননা যাদের বাড়ি ঘর ডুবে গেছে, মানে বৃষ্টির জল জমে জমে, এখানে তো ড্রেনের কোনো ব্যবস্থা নেই। মিউনিসিপ্যালিটি আমাদের 151 বছরের পুরনো, কিন্তু জল নিকাশের কোনো ব্যবস্থা করতে পারেনি আজ পর্যন্ত। তার জন্য কি হচ্ছে, মানে দেখে মনে হচ্ছে ফ্লাড, কিন্তু অ্যাকচুয়ালি ফ্লাড নয়, অ্যাকচুয়ালি এগুলো রেন ওয়াটার। এবং সেই রেন ওয়াটার জমে আজকে আমাদের শহরের বিভিন্ন ওয়ার্ড, ইভেন 28 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড, যেগুলো আমাদের শহরের একেবারে মানে প্রাইম লোকেশন, সেখানে পর্যন্ত 3 নম্বর ওয়ার্ড, সেখানে পর্যন্ত লোকের বাড়িতে 1 কোমর করে জল। আর বাড়ি মানে কি, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তো কেউ দেয়নি। এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করুন প্রধানমন্ত্রী আবাস যোজনা কেউ পেয়েছে? একটা মহিলা নেই যে বলবে যে আমি পেয়েছি। মানে লিস্টের মধ্যে কারচুপি, টিএমসির দুর্নীতি, আর এই দুর্নীতির মধ্যে দাঁড়িয়ে আমি এখানকার বিধায়ক, আমার হাত পা বাঁধা কেন? মিউনিসিপ্যালিটি কোঅপারেট করে না, পঞ্চায়েত কোঅপারেট করে না, ডিএম সাহেব কোঅপারেট করে না, কেমন করে আমরা চলবো? তাই যেটুকু আমার বিধায়কের তহবিল থেকে যা আছে সেটা আমি দেওয়ার চেষ্টা করছি, এবং এটা সাধারণ মানুষের কাছে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষের জন্য এটা এক্সট্রিমলি ইনঅ্যাডিকুয়েট। কে একটা ত্রিপল পেলো, আর কে একটা ধুতি পেলো, কে একটা চাদর পেলো, এই দিয়ে তাদের যে দুর্গতি, তাদের যে মানে বিপর্যয়, সেই বিপর্যয়ের মুক্তি সম্ভব নয়। কিন্তু আমি তবুও, মানুষ আমাকে ভালোবাসে।